পরে একটি হাদিস শোনাই, তারা এই হাদিসটাকেও দলিল হিসাবে পেশ করে থাকে এবং আমরা এই হাদিসটির সম্পর্কেও জানার চেষ্টা করব। তারা বলেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাকি বর্ণিত হয়েছে। আমাকে নাকি কথাটা বলতে হবে, কারণ এটি আসলে কিন্তু হাদিস না। সেই কারণে বলছি যে তারা বলেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাকি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একদা প্রশ্ন করেন, বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়াল শাইইন খালাকাহুল্লাহু তাআলা। হে নবী, আপনি আমাকে বলেন তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন সব কিছুর পূর্বে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নাবিয়িক। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর পূর্বে তোমার নবীর নূরকে তৈরি করে। কাকে তৈরি করে? তোমার নবীর নূরকে তৈরি করে। মিন নূরিহি, তার নিজের নূর থেকে। ফাজাআলা যালিকান নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইতু শা, তারপর সেই নূরটি নিজ ক্ষমতায় যেখানে সেখানে ঘোরাফেরা করে। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালাম, সেই সময় না তো তখতি ছিল, না কলম ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না ফেরেশতা ছিল, না আকাশ ছিল, না জমিন ছিল, না সূর্য ছিল, না চাঁদ ছিল, ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসি, না জিন ছিল, না ইনসান ছিল। তাহলে এই আয়াত, এই হাদিসটি যদি হাদিস হয়ে যায়, দলিল হয়ে যায়, তাহলে তো প্রমাণিত হলো যে সর্বপ্রথম কাকে তৈরি করা হয়? নবীর নূরকে তৈরি করা হয়। কার নূর থেকে? আল্লাহর নূর থেকে। বন্ধুগণ, যদি এটা হাদিস হতো তাহলে মানতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আসলে এটা হাদিস না। হাদিসের নামে একটা হাদিস বানিয়ে জাল কথা, জাল জিনিস হাদিসের নামে প্রচার করে দিচ্ছে। একজন সাধারণ মানুষ এটা বুঝার ক্ষমতা রাখে না। তারা বলে, হ্যাঁ উনিও তো বড় হুজুর ছিলেন, এত বড় পাগড়ি পরে, এত সুন্দর দাড়ি, এত আলখেল্লা সুন্দর পোশাক, এত আরবিতে দলিল পাঠ করলেন, আর আপনি বলছেন না ওইটা মানা যাবে না। ভাই, এরকমই ঘটে। তারা এটাকে বলছেন হাদিস, কিন্তু আসলে এটা হাদিস না, একটা জাল কথা হাদিসের নামে প্রচার করা হচ্ছে। না বুখারী, না মুসলিম, না তিরমিজি, না আবু দাউদ, না ইবনে মাজাহ, না নাসাই, না অন্য কোনো হাদিসে এই হাদিস এসেছে, কিন্তু হাদিসের নামে প্রচার করে দিচ্ছে। এই হাদিসটিকে জাল হাদিস, এ কথা আবুল হাসানাত আব্দুল হাই লাখনবী একজন আলেম, তিনি আল আসার আল মারফুয়া ফিল আখবার আল মওদুআ, মওজু জাল খবর সবরে এই কথা বর্ণনা করেছেন। কাশফুল খাফা ওয়া মুজিলুল ইলবাস, ইসমাইল বিন মুহাম্মদ আল আজলুনি, তিনি তার বইতে এই হাদিসটিকে বলছেন এটি জাল হাদিস। সিলসিলা সহিহায় ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যখন 458 নম্বর হাদিসের বর্ণনা দেন, তখন এই হাদিসের কথা উল্লেখ করে বলেন এটি হচ্ছে একটি জাল কথা, এটি আসলে কোনো হাদিস নয়। আর যদি এটি হাদিস কেউ মনে করে, তাহলে সহিহ হাদিসের বিপরীত কথা। সহিহ হাদিসে স্পষ্ট এসেছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে তৈরি করেছিলেন। কাকে তৈরি করেছিলেন ভাই? কলমকে। কোন নূরকে না, নবীর নূরকে, এরকম কোন কথা সহিহ হাদিসে এসেছে। হাদিসটি শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা শাইইন খালাকাহুল্লাহু তাআলা আল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে তৈরি করেন সেটি হচ্ছে কলম। ওয়া আমারাহু আন ইয়াকতুবা কুল্লা শাইইন ইয়াকুন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করেন যা কিছু ঘটবে সবকিছু লিখে ফেলো। তাহলে সর্বপ্রথম কি তৈরি হয়? কলম। হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, মুসনাদ আবু ইয়ালাও বর্ণিত হয়েছে, সুনান আল কুবরা লিল বাইহাকির বর্ণিত হয়েছে, সিলসিলা সহিহা প্রথম খণ্ড হাদিস নম্বর 133। তাহলে সহিহ হাদিসে কি পাওয়া যাচ্ছে? সর্বপ্রথমে কি তৈরি হয়েছে? কলম তৈরি হয়েছে। কিন্তু তারা একটা জাল হাদিস নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এ কথা বলার চেষ্টা করে থাকেন। আমি আপনাদের বুঝাচ্ছিলাম যেগুলো হচ্ছে সংশয়। যখন কোনো বিষয়ের সম্পর্ক আকীদার সাথে থাকবে, বিশ্বাসের সাথে থাকবে, সেখানে কোনো জাল জয়ীফ হাদিস কখনোই চলবে না। সেখানে স্পষ্ট ক্লিয়ার সহিহ হাদিসের প্রয়োজন, না হলে ঈমান আমল নষ্ট হয়ে যাবে। এটি ছিল সেই সমস্ত ভাইদের দ্বিতীয় দলিল, যার কিছু খণ্ডন এবং বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একটি তৃতীয় সংশয়, যেটা আমাদের ভাইয়েরা সব সময় বলে থাকেন, আর তারা নূরের দলিল হিসাবে সেই কথা বলে থাকেন। তারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এর প্রমাণ হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না। কথাটা শুনেছেন? ওরা বলে থাকে আলোচনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ছিল না? ছায়া ছিল না। বলে এটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। বলে কিভাবে ভাই? কারণ নূরের বা জ্যোতির ছায়া হয় না,
তাই আমাদের নবীর ছায়া ছিল না, কারণ তিনি কার তৈরি ছিলেন? নূরের তৈরি ছিলেন, সেই কারণে ছায়া ছিল না। আমি মনে করি ভাই, যদি কোনো মানুষ মূর্খ হয় আর কোনো মানুষ যদি আসলে সহি দলিল প্রমাণের উপর না থাকতে চায়, তাহলে যে কথাই বলবে তাতেই ফাঁসবে। এবার আপনারা শুনেন, প্রিয়নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল কি ছিল না। একটি হাদিসের বই যার নাম হচ্ছে সহিহ ইবনে খুজাইমা, খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 50, আজমি সাহেব হাদিসটির সনদকে সহিহ বলছেন। হাদিসটিতে এসেছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। পড়তে পড়তে জান্নাতের আয়াত এবং নিয়ামত আলোচনা, মানে জান্নাতের আয়াত এবং তার নিয়ামতের আয়াত পাঠ হচ্ছিল। এই সময় নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূল একটু হাতটা এইভাবে আগে বাড়িয়ে দেন আর একটু বেড়ে যান। কিছুক্ষণ পর আবার একটু পিছনে চলে আসেন। সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের পর জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আপনি নামাজে এরকম একবার আগে বেড়লেন আবার পিছনে চলে আসলেন, কি ব্যাপার? তো আল্লাহ রাসূল বলছেন যে যখন আমি একটু আগে বাড়ি, তখন এই যে জান্নাতের নিয়ামত আর এর ফল, এর সুন্দর ফলগুলো আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করে দিয়েছিলেন। আমার মনটা আমি ধরে রাখতে পারিনি, একটা ধরতে চেয়েছিলাম, নিতে চেয়েছিলাম, সেই জন্য আমি একটু আগে চলে গেছিলাম। আর পিছনে তখন এসেছিলাম, কেন পিছনে এসেছিলাম? বলছেন আমার উপর এই জাহান্নামের আগুনকে পেশ করা হয়েছিল এই নামাজে। আল্লাহ রাসূল বলছেন, আরবি শব্দগুলি শোনেন, হাদিসের অংশ বলছেন, সুম্মা উরিদাত আলাইয়ান নার, অতঃপর আমার উপর জাহান্নামকে পেশ করা হলো। বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমাদের মাঝে এই জাহান্নামকে পেশ করে দেওয়া হলো। হাত্তা রাআইতু যিল্লি ওয়া যিল্লাকুম, আমি দেখলাম আমার ছায়াকে এবং তোমাদের ছায়াকে এই আগুনের মধ্যে। এই আগুনের আলোতে আমি কার ছায়াকে দেখলাম? তোমাদের এবং আমার ছায়াকে দেখলাম। দেখে আমাকে ভয় হলো, আমি পিছনে সরে গেলাম। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছিল না ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না ছিল না? তিনি বলছেন, আমি আমার ছায়াকে দেখলাম এবং তোমার ছায়াকে দেখলাম। সহিহ ইবনে খুজাইমা, খণ্ড 2 পৃষ্ঠা 50। এবার দ্বিতীয় দলিল শুনেন, যেটা মুসনাদ ইমাম আহমদে বর্ণিত হয়েছে এবং ঘটনাটি তাবাকাত আল কুবরা 8ম খণ্ড 100 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। ঘটনাটি একটু দীর্ঘ, আমি সংক্ষেপে আপনাদের সামনে বলে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে গেলেন। যাওয়ার সময় তার সাথে 2 স্ত্রীকে সঙ্গে নিয়েছিলেন। একজনের নাম জয়নব আর একজন মনে হয় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাস্তায় ফেরার সময় সাফিয়া রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ রাসূলের স্ত্রীর সেই উট পালিয়ে যায়, হারিয়ে যায়। এরপর জয়নবের কাছে অতিরিক্ত উট ছিল, নিজের বাহনের চাইতেও বেশি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবকে বললেন, জয়নব, তোমার একটা উট সাফিয়াকে দিয়ে দাও, কারণ ওটা চলে গেছে, হারিয়ে গেছে। আর সতীনের মধ্যে একটা কি থাকে? একটা হাসাদ থাকে, একটা যন্ত্রণা থাকে। হারিয়েছে, ওর মনে খুশি হয়েছে, বলছে ইহুদির মেয়েকে আমি উট দিতে যাব না। ইহুদির মেয়ে বলেছে কেন? কারণ ইসলাম পূর্বে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতামাতা কি ছিলেন? ইহুদি ছিলেন। কিন্তু ইসলাম গ্রহণ করার পর আর সেই কটাক্ষটা করা কি ঠিক হবে? আর এরকম কটাক্ষ করা কি আসলে উচিত হবে? যখন এই উচিত হয়নি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি ফিরেছিলেন, তখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানাকে সরিয়ে দিয়েছিলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আর তিনি আসতেন না। প্রায় 1 মাস ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীর সম্পর্কে এই যে সতীনের জ্বলন, যে কারণে ঘটনা ঘটলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর রাগ করে এরকম একটা কটূক্তি এবং কটু মন্তব্যের কারণে 1 মাস ধরে প্রায় জয়নবের ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন না। এরপরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন যে তারপরে আমি শয়নের খাটটা উঠে রেখে দিলাম, সরাই দিলাম, যে আর হয়তো আল্লাহ রাসূল আমার কাছে আসবেন না। এরপর একদিন আল্লাহ রাসূল বলছেন যে আমি একদিন বসে আছি, তার স্ত্রী জয়নব বলছেন আমি বসে আছি, এমত অবস্থায় আমি দেখছি একটি ছায়া এগিয়ে আসছে। আপনারা অনুমান করতে পারেন, ঠান্ডার দিনে মানুষ যখন রোদে বসে রোদ খায় আর অন্য মনস্ক হয়ে থাকে, তখন কোনো মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আশেপাশ দিয়ে, তাহলে ছায়ার এটা আগে আসে না? ওইরকম ঘটনা ঘটেছে। তো জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে দেখছেন যে আল্লাহর রাসূলই আমার দিকে এগিয়ে আসছেন। হাদিসের শব্দটি হচ্ছে ইদা আনা বিযিল্লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহূর্তে আমি আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়ার মধ্যে দেখতে পেলাম। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাসূলের ছায়া আছে না নেই? এই হাদিস থেকেও বোঝা গেল আল্লাহ রাসূলের ছায়া আছে। সেই কারণে এটা ঠিক নয় এই কথা বলা যে আল্লাহ রাসূলের ছায়া ছিল না এই কারণে যে আল্লাহ রাসূল নূরের তৈরি ছিলেন।
আমি আপনাদেরকে কোরআন মজিদ থেকে একটি দলিল আপনাদেরকে পেশ করে দিই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর ছায়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই, তারা কি দেখে না আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, যা কিছুকে সৃষ্টি করেছেন, ইয়াতাফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহ, সমস্ত কিছুর এই ছায়াগুলো ডানে এবং বামে ঢলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর ছায়া ডানে এবং বামে ঢলে পড়ে আল্লাহর কি করেন? সাজদা করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টি কি ছিলেন না? আর তার ছায়া কি তাহলে আল্লাহকে সিজদা করেনি? তারাও করেছে। সূরা নাহলের 48 নম্বর আয়াতে দেখতে পারেন এই দলিলটি। বন্ধুগণ, এরপরে লাস্ট কথা হিসাবে আমি আপনাদেরকে দুটি কথা আর বলে দিই। এরকম বন্ধুগণেরা বা ভাইয়েরা যারা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূরের তৈরি, তাদের আসল উদ্দেশ্য ভাই হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আর এটা প্রমাণ করতে পারলে পীর টিরেরাও মারা যাবে না, বাবারাও কবরে জীবিত থাকবে, আর ওদের ব্যবসা বাণিজ্য বা এই কার্যকলাপ চলবে। আর এই কারণে তারা এই কথা বলে থাকে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নূরের তৈরি প্রমাণ করা যেতে পারে, বিশেষ করে আল্লাহর সত্তা বা জাতের নূরের, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরণ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জাতের মরণ নেই, তিনি চিরঞ্জীব, আর তার নূরেরও কি হবে না? মরণ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন জীবিত আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন, আর তার রেশ ধরে তার নবীগণ, তার ওলিগণ, আর তার পীরগণ আর খাজা বাবারা সবাই জীবিত আছে, কারণ নাকি তারা নবীর ওয়ারিস। তারা এই কারণে বলে থাকে যে নবী আসলে কিসের তৈরি? নূরের তৈরি, আল্লাহর নূরের তৈরি, উদ্দেশ্য এটা।